নমস্কার বন্ধুরা, দ্বিতীয় দফার ভোটের আগে আপনাদেরকে কিছু তথ্য জেনে রাখতে হবে যে আপনারা যদি ভোট দিতে চান সেক্ষেত্রে ভোট দেওয়ার সময় আপনাদেরকে আইডেন্টিফিকেশন ডকুমেন্টস হিসেবে কোন কোন ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। তো প্রথমেই আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে দিস উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান আইডেন্টিফিকেশন ডকুমেন্ট ফর ভোটিং। মানে এই যে আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি একটি ভোটার স্লিপের ছবি। তো এই ভোটার স্লিপটি কিন্তু আপনাদের আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হবে না। বর্তমানে আপনার ভোটার স্লিপে নির্বাচন কমিশনের তরফ থেকে 12টি নথির উল্লেখ করা হয়েছে। সেই 12টি নথির মধ্যে যে কোনো একটি থাকতে হবে, না হলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। এবার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য দেব যে আপনারা ভোট দেওয়ার আগে কোন কোন সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার সাথে কোন কোন ডকুমেন্টস অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। ভিডিওটি অবশ্যই সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার সাথে আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার ভোটার স্লিপে প্রথমেই রয়েছে আপনার রাজ্যের নাম, তারপর রয়েছে আপনার বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তারপরে আপনার নাম অর্থাৎ আপনি যিনি ভোট দিতে চান তার নাম, তার নিচে রয়েছে আপনার লিঙ্গ অর্থাৎ আপনি পুরুষ না মহিলা, এবং তার নিচে আপনার এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের নম্বর, তার নিচে আপনার পিতার নাম, তার নিচে আপনার অংশ নম্বর বা পান নম্বর, তারপর রয়েছে অংশের নাম, ক্রমিক নম্বর এবং ভোট কেন্দ্রে বা ভোট গ্রহণ কেন্দ্রের নাম। তার নিচে রয়েছে সিইও ওয়েবসাইট অথবা সিইও কন্ট্যাক্ট সেন্টার বা টোল ফ্রি নাম্বার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের যে টোল ফ্রি নাম্বার রয়েছে আপনাদের সহযোগিতার জন্য আপনার ভোটার স্লিপের মধ্যেই দেওয়া রয়েছে। এবং তারপর ডিইও হেল্পলাইন নম্বর অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের যে ইলেকশন অফিস বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসের হেল্পলাইন নম্বরটিও আপনার ভোটার স্লিপের মধ্যেই দেওয়া থাকবে। আপনাদের যদি কোনো রকম অসুবিধে হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে যোগাযোগ করতে পারেন। এবং তার নিচে আপনাদেরকে জানালাম যে ভোটার স্লিপটি আইডেন্টিফিকেশন ডকুমেন্টস হিসেবে গ্রহণ করা হবে না। তবে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস হিসেবে গ্রহণ করা হবে সেই সম্বন্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনার নিজস্ব ভোটার স্লিপের পেছনেই কিন্তু আপনার যে বিএলও রয়েছেন সেই বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনার যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি সেই বিএলওর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার সেখানে 5টি কিন্তু জরুরি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে ভোটের শেষ সময়ে সারিতে থাকা সমস্ত ভোটারকে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ ভোটের শেষ সময়ে যদি কোনো ভোটার শেষ সারিতে দাঁড়িয়ে থাকে তাদেরকে কিন্তু ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। এবং দ্বিতীয়তে বলা হয়েছে মহিলাদের জন্য আলাদা সারি আছে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো সরাসরি নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মহিলাদের জন্য আলাদা সারি হবে এবং ভোট দেওয়ার জন্য প্রবীণ নাগরিক যাদের বয়স অনেকটাই বেশি তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তো যদি আপনাদের বাড়িতে বা আপনাদের পরিবারে কোনো প্রবীণ নাগরিক ভোটার হিসেবে থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা সুযোগটা পাবেন, আপনারা কিন্তু লাইনে না দাঁড়িয়েই ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সেখানে যিনি অফিসার থাকবেন তার সাথে কথা বললেই আপনারা আগেই ভোট দিতে পারবেন, এরকমটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে। এবার 3 নম্বরে বলা রয়েছে অন্ধ এবং দুর্বল ভোটারকে ভোট রেকর্ড করার জন্য প্রাপ্তবয়স্ক সঙ্গীকে ভোটিং কক্ষে নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার ভোটারের সাথে যেতে পারেন যদি আপনার ভোটার অন্ধ অথবা খুবই দুর্বল হয় বা শারীরিকভাবে দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সঙ্গীকে ভোটিং কক্ষে নিয়ে যেতে পারবেন। তার সাথে 4র্থ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ও ক্যামেরার মতো গ্যাজেট নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ রয়েছে। আপনারা কিন্তু ভুল করেও ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন বা ক্যামেরা এরকম কোনো গ্যাজেট নিয়ে যাবেন না। আপনারা অবশ্যই সেটি ভোট কেন্দ্রের বাইরে রেখে যাবেন। ভুল করেও মোবাইল নিয়ে ভোট কেন্দ্রের ভিতরে গেলে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। এবার 5 নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অর্থ বা কোনো তৃপ্তি দেওয়া বা গ্রহণ করা আইনের অধীনে দুর্নীতিগ্রস্ত অনুশীলন। তো সরাসরি আমরা বুঝতে পারলেন, আপনি যদি কোনো প্রার্থীকে বা ভোট দেওয়ার যিনি প্রার্থী রয়েছেন তাকে অর্থ বা অন্য কোনো তৃপ্তি দিয়ে ভোট দেওয়ার জন্য বাধ্য করেন বা ভোট দেওয়ার জন্য
জন্য বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনের অধীনে সেটি একটি দুর্নীতিগ্রস্ত অনুশীলন এবং তার এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়া হতে পারে। এবার 6 নম্বরে কিন্তু মেন ইম্পর্টেন্ট যে নোটিশটা সেটা কিন্তু রয়েছে। তো ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি অর্থাৎ যে ভোটার স্লিপটি আপনাদেরকে আপনাদের বিএলও বাড়িতে গিয়ে দিয়ে আসেন, সেই স্লিপটি কিন্তু গ্রহণ করা হবে না। সেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয় বহন করতে হবে বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। অর্থাৎ আপনার কাছে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে, কিন্তু যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড না থেকে থাকে তাহলে কি আপনি ভোট দিতে পারবেন না? অবশ্যই ভোট দিতে পারবেন। কমিশনের তরফ থেকে 12টি নথির কিন্তু একটি লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে যদি বর্তমানে ভোটার কার্ড না থেকে থাকে তাহলে সেই 12টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। তো আপনাদেরকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিচ্ছি, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তো প্রথমেই রয়েছে আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড যদি আপনার কাছে থেকে থাকে, ভোটার কার্ড না থাকলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। তবে শুধুমাত্র ভোটার স্লিপ নিয়ে গিয়েই আপনারা ভোট দিতে পারবেন না, আপনাদেরকে যে কোনো একটি আপনাদের আইডেন্টিফিকেশন ডকুমেন্টস হিসেবে নিয়ে যেতে হবে। দ্বিতীয় ডকুমেন্টস হিসেবে কি বলে দেওয়া হয়েছে? দ্বিতীয় ডকুমেন্টসের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই দি ব্যাংক অথবা পোস্ট অফিস, অর্থাৎ আপনার ব্যাংক অথবা পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত ছবি সহ পাসবই। তারপর 3 নম্বর ডকুমেন্টস হিসেবে বলে দেওয়া হয়েছে মনরেগা জব কার্ডের মাধ্যমে, অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে যে জব কার্ডটি রয়েছে সেই জব কার্ডটি কিন্তু আপনাদের কাছে থাকলে সেটাও আপনারা নিয়ে যেতে পারেন। এবার 4 নম্বরে বলে দেওয়া হয়েছে আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার দি স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার, অর্থাৎ শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে জারি করা কোনো স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড থেকে থাকে তাহলে সেটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার 5 নম্বরে ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে প্যান কার্ড, আপনার কাছে প্যান কার্ড থাকলেও আপনি কিন্তু ভোট দিতে পারবেন। এবং তার সাথে 7 নম্বরে রয়েছে স্মার্ট কার্ড ইস্যুড বাই আরজিআই আন্ডার এনপিআর, অর্থাৎ ভারতীয় নাগরিক রেজিস্টারের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড, এটি কিন্তু থাকলেও আপনারা ভোট দিতে পারবেন। তারপর 8 নম্বরে রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট, আপনার কাছে যদি ভারতীয় পাসপোর্ট থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। 9 নম্বরে বলে দেওয়া হয়েছে ফটো সহ পেনশনের নথি, অর্থাৎ ফটো সহ যদি আপনার কাছে পেনশনের নথি থেকে থাকে তাহলেও আপনারা ভোট দিতে পারবেন। 10 নম্বরে বলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় রাজ্য সরকারের পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের প্রদত্ত ছবি সহ পরিষেবা পরিচয়পত্র, এটি থাকলেও আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এবার 11 নম্বরে বলে দেওয়া হয়েছে সাংসদ বিধায়ক বিধান পরিষদের সদস্যদের দ্বারা প্রদত্ত সরকারি পরিচয়পত্র। এবং 12 নম্বরে বলে দেওয়া হয়েছে অনন্য প্রতিবন্ধী পরিচয়পত্র কার্ড, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় ভারত সরকার দ্বারা কোনো কার্ড থাকলে আপনারা সেটার মাধ্যমে কিন্তু ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন সূত্রে যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে এবং তার সাথে আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড না থেকে থাকে তাহলে এই 12টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনারা ভোট দিতে পারবেন, সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আপডেট জানালাম। অবশ্যই সকলের সুবিধার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।